আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল আলম। আজকের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কোমরে ব্যথা। আসলে কোমরে ব্যথার বেশ কিছু কারণ হয়ে থাকে, তার মধ্যে দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মাংসপেশিজনিত কোমরে ব্যথা এবং হাড্ডিজনিত কোমরে ব্যথা। আসলে কিভাবে বুঝবেন যে কোমরে ব্যথাটা হাড্ডিজনিত ব্যথা না এটা মাংসপেশিজনিত ব্যথা? আসলে মাংসপেশিজনিত কোমরে ব্যথাগুলো দিনের শুরুতে এ ব্যথার তীব্রতা বেশি থাকে। আস্তে আস্তে কাজের মাধ্যমে দিনের শেষ ভাগে এ ব্যথা অনেকাংশেই কমে আসে। বিছানায় শুয়ে কাঁধ ফিরতে এই কাঁধ থেকে ওই কাঁধ হতে কোমরে ব্যথা অনুভব হয় এবং এক আঙ্গুল দিয়ে প্রেস করে নির্দিষ্ট জায়গা আইডেন্টিফাই করে বলা সম্ভব হয় যে আমার জায়গাটা ঠিক, ব্যথাটা কোথায় হচ্ছে। এবং মাংসপেশিজনিত কোমরের ব্যথা কখনো পায়ে বা পায়ের দিকে আসবে না। আসলে এ ব্যথার কারণ হিসেবে যদি বলা যায়, সেক্ষেত্রে আমাদের প্রস্রাবজনিত সমস্যায় মাংসপেশিজনিত কোমরে ব্যথা হয়ে থাকে। যদি দীর্ঘক্ষণ একই সময় মানে একইভাবে বসে থাকা বা লং টাইম স্ট্যান্ডিং পজিশনের কারণেও হতে পারে। ডিহাইড্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, ঘুম কম হওয়া, ভিটামিন ডি এর অভাব অথবা পটাশিয়ামযুক্ত খাবারের অভাবের কারণেও মাংসপেশিজনিত কোমরে ব্যথা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আসলে আমরা চিকিৎসা পদ্ধতি কিছুটা মাসল রিল্যাক্সেন দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি, পাশাপাশি লো ডোজ এনএসএআইডি বা একটু ব্যথার ওষুধ, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, আর আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ খাবার ও পানি পান করার ব্যাপারে উৎসাহ প্রদান করে থাকি। তাহলেই মাংসপেশিজনিত কোমর ব্যথা থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব। দ্বিতীয়ত, হাড্ডিজনিত কোমরের ব্যথা। এ ব্যথাগুলোর ধরন দিনের শুরুতে বা সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোমরের ব্যথা হালকা থাকে। আস্তে আস্তে দিন শেষে কাজের মাধ্যমে এ ব্যথাটা তীব্রতর হয়। কোমরের ব্যথাটা ঠিক এক আঙ্গুল দিয়ে প্রেস করে বলা সম্ভব হয় না ব্যথাটা কোথায় হচ্ছে। এ ব্যথাটা অনেক সময় কোমর থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আসতে পারে এবং ব্যথাটার ধরন কিছুটা ঝিমঝিম ঝিমঝিম এই টাইপের। এটার চিকিৎসা পদ্ধতিতে আসলে বেশিরভাগ ক্ষেত্রে লাম্বার ক্রসসেট বেল্ট একটা ব্যবহার করার কথা বলা হয়, মাসল রিল্যাক্সেন, কিছুটা ব্যথার ওষুধ, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, আর হচ্ছে বিশেষ করে যে পরামর্শ দেওয়া হয় যে কোমর ডুবে যাবে এমন বিছানায় শোবেন না, নিয়মতান্ত্রিক কিছু ব্যায়ামের মাধ্যমে এ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তবে যদি ব্যায়াম, ঔষধ কোনো কিছুতে এ ব্যথা না সারে, সেক্ষেত্রে একটা এপিডুরাল ইনজেকশন বা একটা ইনজেকশনের মাধ্যমেও অনেক সময় এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ঔষধ, ব্যায়াম, ইনজেকশন কোনো কিছুতেই যদি না হয়, সেক্ষেত্রে আপনি একটা এমআরআই করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে এটা সার্জিক্যাল প্রসিডিউরে আগাবেন কিনা। ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটি সকলের কাজে লাগবে। আসসালামু আলাইকুম।